সেটি আসলে পরবর্তীতে বন্ধ না করে সেভাবে খোলা অবস্থায় রেখেছিলেন। সেই মালিকের আসলে শাস্তির দাবি করেছেন সাজিদের বাবা। এই মুহূর্তে আসলে আমরা জানাজায় নামাজ যেটি আসলে অনুষ্ঠিত হবে সেখানে আছি। আপনারা দেখছেন এরই মধ্যে আসলে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ সাজিদের গ্রামবাসী, আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে তারা এসেছেন। তারা আসলে সবাই আসলে খুবই মর্মাহত। এরকম একটি ঘটনা আসলে ঘটে গেল তানোরে। এটি আসলে তানোরবাসী, রাজশাহী তথা বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকলো। আসলে তানোরবাসী এমন বাকরুদ্ধ, এমন ঘটনা আসলে এর আগে কখনো দেখেননি। তারা বলছিলেন যে এই এলাকায় খুব বড় একটি চাঞ্চল্যকর ঘটনা আসলে তারা সাক্ষী হলেন, এবং সামনের দিনে যাতে করে এইরকম ঘটনা আর না ঘটে। আসলে এটা কারোর জন্যই কাম্য না, কারণ তার জীবনের পরিসমাপ্তি যে অল্প সময়ে ঘটবে এটা কিন্তু কেউ আশা করেনি। মাত্র 2 বছর প্রায় হয়তোবা। তো আমরা চাই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এবং দেশবাসীর কাছে সকলে যেন সাজিদের জন্য সবাই দোয়া করে, এবং প্রশাসনকে একটু তৎপর হওয়া উচিত এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে যেন একটু সচেতন করে, এবং এ ব্যাপারে প্রশাসন যেন একটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা কারোর জন্যই কাম্য না, কারণ তার জীবনের পরিসমাপ্তি যে অল্প সময়ে ঘটবে এটা কিন্তু কেউ আশা করেনি। মাত্র 2 বছর প্রায় হয়তোবা। তো আমরা চাই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এবং দেশবাসীর কাছে সকলে যেন সাজিদের জন্য সবাই দোয়া করে, এবং প্রশাসনকে একটু তৎপর হওয়া উচিত এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে যেন একটু সচেতন করে, এবং এ ব্যাপারে প্রশাসন যেন একটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন প্রতিবেশীর কথা আসলে শুনলেন। তিনি আসলে বলছিলেন যে সামনের দিনে যেন এমন দুর্ঘটনার সাক্ষী আসলে বাংলাদেশ না হন, সেই দিকটি প্রশাসনকে দেখার অনুরোধ জানানো হচ্ছে বারবার। আমরা গতকাল ছিলাম 9টার দিকে, আসলে শিশু সাজিদের যে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দীর্ঘ 31 থেকে 32 ঘন্টার একটি শ্বাসরোধ অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তারপরই আসলে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের এই সাজিদ প্রিয় সন্তানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সকলে বলে আমিন। তার আব্বা আম্মা সহ যারা ওয়ারিস তাদেরকেও সে পরবর্তী সময়ে, বিপদকালীন সময়ে উদ্ধার করে তাদেরকেও নিয়ে যেন জান্নাতে যায় সে ব্যবস্থা করে দিক সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই জানাজায় মিডিয়া কর্মী, প্রশাসনিক এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তারা যেভাবে পরিশ্রম করেছেন আমরা এখানে দেখেছি, অনেক হাজার হাজার মানুষেরা দেখেছেন, কিন্তু সব মিলিয়ে ফায়ার সার্ভিসের বাহিনী সহ সব মিলিয়ে ফায়সালা